অতএব যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মচর্চায় বাধা দেওয়া হচ্ছে, একথা 100 ভাগ মিথ্যা, অসত্য, উদ্দেশ্য প্রণোদিত। এটা বাইরে এরকম একটা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, আগামী দিনে আরো বেশি করে চালাবে। এদেশের আমরা প্রত্যেকে এদেশের নাগরিক, জ্ঞান চর্চার, ব্যবসা বাণিজ্য করার, ধর্মচর্চা করার অধিকার প্রত্যেকের সমান। সুন্দর বাংলাদেশ, সুন্দর দেশ আমাদের। এই দেশে আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গত বছর 8ই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই, তখন দেশে সরকার ছিল না, পার্লামেন্ট ছিল না। হাইকোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালাতে হবে, তারাই আগামীদের নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বহু সংকট, বহু বিপদ, বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন, কেউ যাতে নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে, কেওস এন্ড কনফিউশন তৈরি করে গোলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। নির্বাচন যাতে অর্থবহ হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয়, সরকারি এজেন্সি সচেতন থাকবে, সজাগ থাকবে। আপনাদেরও সজাগ থাকতে হবে। সরকার সজাগ আছে, আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন, তাহলে আগামী নির্বাচন ইনশাআল্লাহ জনগণের কাছে, বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। আমরা একটা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব। তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা চলবে। ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হবো। এদেশ আমাদের সবার, আমরা এদেশকে মহব্বত করি। জুলাই বিপ্লবে এদেশের কৃষক, ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ প্রাণ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আলেমরাও করেছেন। এদেশে বহু আলেমের বুকের ভিতরে গুলি, বহু আলেম শহীদ হয়েছেন, বহু আলেম পঙ্গু হয়েছেন। আমি গত 3 মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছি। অ্যাম্বাসেডর আমারে বললেন যে একজন জুলাই যোদ্ধা হাসপাতালে শহীদ হয়ে গেছেন, আপনি যদি আসেন। তো আমি গেলাম, ওনাকে নিয়ে হসপিটালে গেলাম, তার লাশ দেখলাম, হিম করে তার লাশ দেখলাম, তার জন্য দোয়া করেছি, তার মা এবং বোনের সাথে দেখা করেছি, সান্ত্বনা দিয়েছি। জানলাম যে কে, বললো যে সে দর্জি, টেইলার, কিন্তু হাফেজে কোরআন। হাফেজে কোরআন হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সে মাঠে নেমেছে এবং এখানে শহীদ হয়ে গেছে চট্টগ্রামে। একথা মনে রাখবেন, দেশের উপর কোন দুর্যোগ যদি নামে, আলেম, ওলামা, হাফেজ, কারীরা ময়দানে নেমে তার মোকাবেলা করেন। অতীতেও তারা করেছে, আগামী দিনেও করবে। আমরা কোনোদিন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে দেব না। আপনাদের সচেতন থাকতে হবে, সচেতন। আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবো না, নিজেদের মধ্যে ফেসবুকে আজে বাজে কথা লিখবো না। আমরা কেন এক বন্ধুর বুকে আর এক বন্ধু ছুরি বসাই? আমাদের আসল শত্রুকে, তাকে টার্গেট করতে হবে। এই দেশ চলবে, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মতো এই দেশ চলবে। কোনো বিদেশি প্রেসক্রিপশনে এ দেশ চলবে না। অতএব আসুন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের, আলেমদের, খতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং মুফতি আবরার সাহেব এবং হযরত মাওলানা আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব এর নেতৃত্বে তারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বাংলাদেশ এখন পরিচিত, নন পলিটিক্যাল অর্গানাইজেশন,
এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, মানুষের মাঝে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, ইসলাহ নফসের কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই সংগঠন আরো উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এবং বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে, এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আল্লামা ইকবাল বলেন, বাদে মুখালিফ সে না ঘবরায় কাব, ये तो चलते हैं तुझे ऊंचा उड़ाने के लिए। আমরা যখন বিমানে যাই 13,000 ফিট উপর দিয়ে যায়, 12,000 ফিট উপর দিয়ে যায়, নিচে যদি বাতাস চলে বিমানে এক লাফে 45 মিটার উপরে চলে যায়। তো আমরা যাত্রা পথে আমরা যদি বাধা আছে, তাহলে এর মাধ্যমে আমরা ওই দিকে যাবো, আমাদের শক্তি আগামী দিন আরো পৃথিবীতে কোনো তালিম চিরকালের জন্য জয়লাভ করতে পারে নাই। অসুরের চলবে আব্দুল কালাম কথা বলা, সত্য কথা বলা, এই ধারাবাহিকতা আছে আগামী দিনেও থাকবে। এবং আমরা সত্য আপনাদের এখন আমাদের গ্রামে কিন্তু চলে যেতে হবে। জনগণের আমরা আসতে পারি, যারা আসবেন তারা আগামী ইতিহাস ঘোষণা করেছেন জুলাই বিপ্লবে, তাতে করে এই মানুষরা আমরা ধরাতে পারি। আমি এখন আহত ব্যক্তিকে হাসপাতালের মধ্যে তাদের এই রক্ত, তাদের দিতে পারে না। আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রয়োজনে আমরা আবারও রক্তের ঘটনা দেব, পৃথিবীকে দেখে আমরা চিন্তা হচ্ছে বিজ্ঞান করুন। আমি